আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স করব, তাই ভাবলাম আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো রোজকার মতো অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সকালেই অফিস টাইমটা কোথাও যাওয়া মানে একটা বিশাল বড় চাপের বিষয়। আর এখানে মেলা বসবে, তারই প্রিপারেশন চলছিল। যাই হোক, এখন অটো থেকে নেমে আমি এবার টোটোতে উঠে পড়েছি। আর এখানে রাস্তা হচ্ছে নতুন, তারই কাজ চলছে। তারপর অফিসে পৌঁছে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। লাঞ্চ কমপ্লিট করে এখানে একটু ফল খেয়ে নিলাম। আর দেখো এখানে কে বসে আছেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমি বাড়ি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, সাথে এরকম ফাঁকা অটো খুবই কম দেখা যায়। তো যাই হোক, গাড়ি থেকে নেমে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই হচ্ছে আমি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি, মানে নতুন অতিথি না, নতুন সদস্য। ঘরে ঢুকে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি আবার যাব একটা জায়গায়। তারপর দেখি বাবার স্কুল থেকে আজকে সম্বর্ধনা জানিয়েছে, তার জন্য মিষ্টি, হটপট, স্ল্যাশ এসব দিয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট দেয় এখানে। তারপর একটু মিষ্টি খেয়ে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আবার তাড়াতাড়ি আসতে হবে। ওখান থেকে এসে আবার একটা জায়গায় যেতে হবে, সে কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর আমাকে বাবা দিতে যাচ্ছিলো, কারণ অফিস থেকে এসে আর অত দূর হাঁটার শক্তি নেই, তাই বাবাকে বললাম একটু দিয়ে আসো। তো আমি যাচ্ছিলাম একটা বান্ধবীর বাড়ি, ও মেহেন্দি আর্টিস্ট। তো বলেছিল, আমি এর আগে বলে রেখেছিলাম আমি মেহেন্দি পরবো, তো সেই কারণেই আজকে ওখানে আসা। তো সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচুর তাড়াহুড়োয় ছিলাম। কোনো মতো সামনেটুকুই পড়েছিলাম, পেছনে আর পড়া হয়নি টাইমের জন্য। তারপর বাড়িতে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভাইট আছে। তো এখানে মা আমাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছিলো, কারণ হাতে যেহেতু ডান হাতের মেহেন্দিটা এখনও কাঁচা ছিল। মেহেন্দিটা তুলে দিলাম, কারণ এখন বেরোবো। প্রায় 3 ঘন্টার মতো মেহেন্দিটা রেখেছিলাম। কালারটা খুব একটা ডার্কও আসেনি এবং খুব একটা হালকাও আসেনি, মিডিয়াম এসেছিলো। তো তারপর এখানে আমি কানের পরে নিচ্ছিলাম। কানের পরার সময় প্রচুর কনফিউজ থাকে যে কোন কানেরটা পরবো, কোন কানেরটা পরবো না। পরে দেখি অনেক কানেরই, কিন্তু শেষ পর্যন্ত আমি একটা কানেরই দেখি, মানে পরে আমি চেক করি যে এই কানেরটাতে আমি এই ড্রেসের সাথে পরেছিলাম, ওই ড্রেসের সাথে পরেছিলাম, ম্যাচিং হয়েই যায় আমার। মানে একটা কানেরই ঘুরে ফিরে আমি একটা কানেরই পরি। তারপর চুলের সমস্যা তো আছেই। বাড়িতে থাকলে খুব সুন্দর চুল বাঁধা হয়, কিন্তু কোথাও যাওয়ার সময় এদিক ওদিক নষ্ট হয়। তো ওখানে কনফিউশন ওটাই ছিল যে চুলটা বাঁধবো না খুলে যাব। তারপর দেখলাম যে না, বাঁধলে খুব একটা ভালো লাগছে না, খুলেই যাই। আর চুলটা প্রচণ্ড অয়েলি হয়েছিল, তো সেই জন্যই চুলটা সেট হচ্ছিল না। আর তখন কিছু করারও সময় ছিল না, কারণ প্রায় 10:30টার মতো বেজে গেছিলো। সেখানে গিয়ে সবার সাথে দেখা করে খেতে চলে গেছিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। আবার বাড়িও ফিরতে হবে, ঘুমাতে হবে, আবার সেই অফিস, তার জন্য তাড়াহুড়ো করছিলাম। সেরকম কিছুই খাইনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। বাড়ি ফিরে কোনো মতো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, মেকআপ তোলারও একটুকু ইচ্ছা ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।